হ্যালো এভরিওয়ান, কাশ্মীরের আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে সোনমার্গ যাওয়ার ব্লগ, মানে যেদিনকে আমরা শ্রীনগর থেকে আর কি সোনমার্গ যাব। তো সেদিনকে আমরা একটু বেলাবেলি বেরিয়েছিলাম 10টা নাগাদ করে, কিন্তু আমরা খুব ভুল করেছিলাম। আমাদের সোনমার্গ পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো। মোটামুটি 3 ঘন্টা লাগে সোনমার্গ যেতে। আর দেখো সোনমার্গ যেতে যেতে রাস্তায় মারাত্মক সুন্দর সুন্দর ভিউ দেখেছি আমরা, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর সুন্দর আমরা ভিউ দেখেছি রাস্তায়। আর আমরা সেদিনকে সোনমার্গ গেছিলাম। সোনমার্গের টানেলটাকে তোমরা তো অনেকেই চেনো, তো আমরা কিন্তু সেই টানেলের ভেতর দিয়েই গেছিলাম। আর সোনমার্গে না আমরা ঘোড়া করে যাইনি, অনেকেই ঘোড়া করে বরফ দেখে। সোনমার্গেও বরফ ছিল, আমরা যদি ঘোড়া করে যেতাম বরফ পেতাম, কিন্তু আমরা ভেবেছিলাম আমরা তো গন্ডোলাতে গিয়ে বরফ পেয়েছি, আমরা তাই সোনমার্গে বরফ দেখবো না, অন্যরকম ভিউ দেখবো। তো জন্য আমরা দেখো এই অন্যরকম ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এই হচ্ছে সোনমার্গের সেই বিখ্যাত টানেল। এটা জানুয়ারি করে এলে পিছনটা পুরো বরফ দেখতে পেতাম আমরা, কিন্তু সেটা পাইনি। আর এই টানেলটা অনেকটা লেন্দি, 10 মিনিট লাগলো এই টানেলটা পার করতে আমাদের। দেখো সোনমার্গের এই মেন পয়েন্টটাতে আমরা চলে এসেছি। এখান থেকে তোমাদের আলাদা গাড়ি ভাড়া করতে হবে, আলাদা গাড়ি ভাড়া করে কিন্তু যেতে হবে। আমরা যে গাড়ি করে এসেছিলাম এই গাড়ি কিন্তু ওখানে যাবে না। আর এখানে আমরা নেমেছিলাম হচ্ছে জিপ লাইন করতে মেনলি। আমরা যেহেতু বরফে যাইনি, বরফে গেলে অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারতাম, কিন্তু বরফে যেহেতু যাইনি ওই জন্য আমরা ভেবেছি আমরা জিপ লাইন করবো। তাই আমরা এখানে চলে এসেছিলাম জিপ লাইন করতে। আর জিপ লাইন করে দারুণ দারুণ মজা পেয়েছি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড জায়গাটা। এইখানে এত ঠান্ডা, মানে এত ঠান্ডা আমরা সেদিনকে ভেবেছিলাম ঠান্ডা পাবো না, যেহেতু আমরা গন্ডোলাতে গিয়ে একদম ঠান্ডা পাইনি, ওই জন্য আমরা সেদিনকে সোয়েটার টোয়েটার কিচ্ছু না নিয়ে যাইনি। আমরা সেদিনকে এইটাই জাস্ট আমি পরে গেছিলাম। আর আউটফিট ডিটেলসটা তোমাদের বলে দিই। টপটা কিনেছি মিন্ত্রা থেকে, আর জিন্সটা কিনেছি জুডিও থেকে, ঠিক আছে? তো দেখো, আর সেদিনকে এখানে এত ঠান্ডা, এখানে এত হাওয়া দিচ্ছিলো বলে বোঝানোর মতো না, মানে প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছিলো এখানটা। আর এখানে আমি জাস্ট নানান রকমের রিলসের শ্যুট করছিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম, সেগুলো কেমন লাগলো জানিও। আর এখানে কিন্তু কিছু কিছু ছবিও শেয়ার করলাম। এই ছবিগুলো আমরা ওখানকার লোক দিয়েই তুলিয়েছিলাম, ওখানকার যে সমস্ত লোকেরা ঘোরে। আর এই জিপটা না একটা আর্মির ছিল, সেই আর্মির জিপটাতে আমরা বসে ছবি তুললাম পারমিশন নিয়ে। আর এই যে জিপ লাইন করছি। তো এই ব্লগটা এতটা অবধি থাকলো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন আরও একটা কাশ্মীরের ব্লগে। আশা করছি কাশ্মীরের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে।